আমরা এর আগে পড়েছিলাম অপূর্ণ হরফ। অপূর্ণ হরফের আমরা বিভিন্ন আকৃতি পড়েছি এবং চিনেছি। আজকে আমাদের এই যে আরবি অপূর্ণ হরফের পরীক্ষা। এই আরবি অপূর্ণ হরফের পরীক্ষা বলতে এখান থেকে বিভিন্ন জায়গাতে সরাসরি ক্লাসে ধরা হবে, যেমন এটা কি, এটা কি, এটা কি, তখন বোঝা যাবে যে আপনারা কতটুকুকে চিনেছেন। আচ্ছা, আমি এই অপূর্ণ হরফের পরীক্ষার আগে প্রত্যেকটা হরফ আরেকবার করে বলে দিচ্ছি। যেমন এটা হচ্ছে বা, এটা জিম, এটা ফা, এটা সদ, এটা মিম, হা, কাফ, শিন, আইন, লাম। এটাকে আবার আলিফ মনে করে অনেকে, কিন্তু এটা কি লাম। আলিফ হলে এই যে বামের সাইডে একটু বেশি বাড়ানো এরকম দাগ থাকতো না, এটা লাম। আচ্ছা, তারপরে বা, গইন, কাফ, কফ, অফ, সিন, হা, তা, মিম, ضاد, খ, জিম, ইয়া, সা, হা। এটাও আরেকটা হা। এটা কি হবে? এটা হবে হামজা। মানে কোনো আলিফ থাকুক বা কোনো একটা অক্ষরের উপরে যদি এরকম ছোট হামজা থাকে, তাহলে ওইটা হামজাটাই ধরতে হবে, হামজাটাই উচ্চারণ হবে। তাহলে এটা হামজা। আচ্ছা, গইন, ফা, নুন, আইন। তাহলে এই বা থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা হরফ সুন্দর করে পড়লে, এবং আমরা পূর্বে যে অর্ধ অক্ষরগুলো পড়েছি, অপূর্ণ অক্ষর যেগুলো শব্দের শুরুতে লিখতে কেমন আসে, শব্দের মাঝখানে লিখলে কেমন আসে, বা শব্দের শেষে লিখলে কেমন আসে, এই প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর করে চিনেছি কিনা এই পরীক্ষায় আমাদের বোঝা যাবে। সুতরাং সরাসরি ক্লাসে এই পরীক্ষার আগে আমরা সুন্দর করে পূর্বের পাঠ্য এবং এইগুলো সকল জিনিসগুলো আমরা ভালো করে অনুশীলন করব ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় ফসল বা পরবর্তী যে পঠন আমাদের আছে, পরবর্তী যে পাঠ্য, সেটি এখানে কি আছে? শব্দ গঠন প্রণালী। এখানে শব্দ গঠন প্রণালী আছে। তৃতীয় ফসল শব্দ গঠন প্রণালী, মানে তৃতীয় পাঠ। এখানে শব্দ গঠন প্রণালী। এখানে আমরা শিখব সব অক্ষর তো শিখলাম আমরা, পূর্ণ অক্ষর কেমন হয়, অপূর্ণ অক্ষরগুলো কেমন হয়, মাঝখানে লিখতে গেলে শব্দের মাঝখানে লিখলে কোন অক্ষর কেমন হয়, শব্দের শেষে লিখলে কোন অক্ষর কেমন হয়, প্রথমে লিখলে কেমন হয়, এগুলো তো আমরা শিখেছি। এখন আমরা দেখব কিভাবে গঠন প্রণালীতে অক্ষরগুলো, শব্দ যখন গঠন করা হয় সেই গঠন প্রণালীতে অক্ষরগুলো কিভাবে থাকে, এই অক্ষরগুলো আমরা চিনি কিনা, এই জন্য এইগুলো আমাদের প্রথমে পড়তে হবে। তাহলে আমাদের প্রথমে কি আছে? এখানে দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে বা, এই পর্যন্ত, এই যে মাউসের দাগ এই পর্যন্ত হচ্ছে বা, তার উপরে যে ইটুক আছে এটা হচ্ছে আলিফ। তাহলে বা, আলিফ, বা, আলিফ, বা, আলিফ। তারপরে এখানে আছে প্রথমে হা। আমরা পড়েছি এই যে প্রথমে যখন লেখা থাকে তখন হা এরকম লেখে, সেইখানে এই হচ্ছে হা। তাহলে হা, বা। তারপরে আবার এই যে হাটা উপরে লিখেছে, একই রকমই উপরে লিখেছে, তাহলে উপরেরটা আগে পড়তে হবে। এরকম উপর নিচ করে যদি দুইটা অক্ষর লেখা থাকে তাহলে উপরের অক্ষরটা আগে পড়তে হয়। তাহলে উপরে আমাদের কি অক্ষর আছে? প্রথমে কি হরফ? প্রথমের হরফ হচ্ছে হা, তারপরে জিম, তাহলে হা জিম, তারপরে জিম, দাল, মিম, আইন। এরকম আইন কিন্তু আমরা পূর্বে পড়েছি। তাহলে মিম, আইন, আইন, সদ, জ, লাম। জ হচ্ছে এই পর্যন্ত,
এরপরে হচ্ছে কি এইখান থেকে নিয়ে এই পর্যন্ত লাম, তারপরে আছে লাম কাফ, তারপরে আছে হা ওয়াও, তারপরে লাম হা, তারপরে হা মিম, তারপরে আছে মিম নুন, তারপরে এটা হচ্ছে লাম আলিফ, এটা হচ্ছে লাম আলিফ, লাম আলিফ, লাম হা, লাম হা, হা ইয়া, ইয়াসিন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, বা হা, ইয়া হা, তারপরে কি অক্ষর আছে এখানে আছে তা হা, তারপরে এটা হচ্ছে জিম র, তারপরে আছে খ দাল صاد عين ضاد غين فا جيم ইয়া ফা, এটা আছে প্রথমে লাম হামজা, এখানে ওয়াও আছে, ওয়াওটা লেখার সময় আসবে, কিন্তু ওয়াওর উপরে বা কোনো অক্ষরের উপরে যদি ছোট হামজা থাকে তাহলে এই হামজাটা উচ্চারণ হবে, ওয়াওটা উচ্চারণ হবে না। শব্দ শব্দ যখন আমরা পড়বো তখন যদি এরকম ছোট একটা হামজা থাকে তাহলে এই হামজাটাই আমাদের ধরতে হবে, নিচের লেখা যে অক্ষরটা ওইটা ধরতে হবে না। লাম হামজা, জিম হামজা, এই ইয়াটাও আমরা কি ধরবো না। এরপরে আমাদের আছে এই গঠন প্রণালীরই আরেকটু বড় করে শব্দ গঠন করেছে, এইখানে আমরা পূর্বে পড়েছি 2 অক্ষর করে, আর এখানে আছে 3 অক্ষর, তারপরে যাবে 4 অক্ষর 5 অক্ষর, এইভাবে প্রত্যেকটা শব্দে 4টা 5টা 7টা 8টা করে অক্ষর থাকে, সে অক্ষরগুলো আমরা চিনি কিনা ধাপে ধাপে আমাদের পড়ে পড়ে চিনতে হবে। আমরা যদি পূর্বের পার্টগুলো ঠিক করে পড়ে থাকি, সুন্দর মতো অক্ষরগুলো যদি চিনে থাকি, তাহলে এইখানে আমাদের জন্য পড়া একদম সহজ। আমাদের সুন্দর করে এই অক্ষরগুলো পারি কিনা এটা পড়ে পড়ে দেখতে হবে। যেমন সদ, লাম হা, বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া صاد লাম, খ বা র, কাফ সিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন ত লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ,
قاف ها لام كاف سين ها ميم سين فا ها كاف نون تا سين كاف نون ضاد حا كاف يا تا لام واو نون عين ميم تا جيم عين لام نون لام عين لام كاف ميم قاف طا عين ثا قاف লাম তা। এখানে আরেকটু বড় শব্দের গঠন প্রণালীর যে বড় শব্দ লিখতে যে বেশি বেশি অক্ষর লাগে না, এরকম করে বেশি বেশি অক্ষর দিয়ে আমাদের এখানে বুঝাইছে যে বড় শব্দগুলো আমরা পড়তে পারবো কিনা, বড় শব্দের ভিতরে অক্ষরগুলো আমরা চিনব কিনা। এই জন্য আমাদের এইখানে এইভাবে দেওয়া আছে, এইগুলো আমরা পড়লে বড় শব্দগুলো আমরা চিনতে পারবো। তাহলে ইয়া নুন কফ লাম বা তা ضاد লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন লাম ফা সিন কফ ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন। এখানে প্রথমটা হলাম, দ্বিতীয়টা হলাম। তাহলে লাম লাম মিম তা কফ ইয়া নুন। তারপরে এখানে উপরেরটা নুন, নিচেরটা জিম আইন লাম হা মিম আলিফ মিম আবার কি আলিফ, তাহলে মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন। তাহলে এখানে লামের পরে এটা কিন্তু মিম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন। তাহলে আমাদের মোটামুটি শব্দ গঠনের যেই ভিতরে যে অক্ষরগুলো কিভাবে আসে, পূর্ণ অক্ষর কেমন আসে, অর্ধ অক্ষর কেমন আসে, প্রথমে আসলে কেমন আসে, শেষে আসলে কেমন আসে, এই প্রত্যেকটা আমরা মোটামুটি ভালোভাবে এই ক্লাসগুলো করলে আমরা চিনে যাব। কোনো সমস্যা থাকলে সরাসরি ক্লাসে আমরা বুঝে নিব এবং এরপর থেকে আমাদের হরকতের পাঠ শুরু হবে। ধন্যবাদ।